আসসালামু আলাইকুম। আমার কাছে রয়েছে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই এবং আজকে আমরা করাবো যোগ ও বিয়োগের সংমিশ্রণে যে গণিতগুলো লিখিত অঙ্ক এগুলো অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না। ৬ নম্বরে আছে সিয়াম ১৮০০ টাকা নিয়ে বাজারে গেল, ৭২০ টাকার চাল, ৫৮৫ টাকার মাছ এবং ৪২৫ টাকার সবজি কিনল। তার কাছে কত টাকা রইল? অর্থাৎ সে বাজারে গেল ১৮০০ টাকা নিয়ে, ৭২০ টাকার চাল কিনলো, মাছ কিনলো এবং কিছু টাকার সবজি কিনলো। তাহলে সে এই টাকাগুলো খরচ করলো, এই চাল, ডাল আর চাল, সবজি আর মাছ কেনার টাকা খরচ করলো। তাহলে এই ৩টা যোগ করে দেখতে হবে সে কত টাকা খরচ করলো। তারপরে সে যে টাকা নিয়ে বাজারে গেল সেটা থেকে আমরা বিয়োগ করে দেখব তার কাছে কত টাকা থাকে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলব। প্রথমে সে চাল কিনলো। চাল কিনলো কত টাকার? চাল কিনলো হচ্ছে ৭২০ টাকার। তাহলে চাল কিনলো ৭২০ টাকা। এরপরে কি কিনলো? মাছ কিনলো। মাছ কিনলো কত টাকার? মাছ কিনলো ৫৮৫ টাকা। এরপরে সে সবজি কিনলো। সবজি কিনলো কত টাকার? সবজি কিনলো ৪২৫ টাকার। তাহলে এই ৩টা হচ্ছে তার মোট খরচ, অর্থাৎ সে বাজারে গিয়ে এই ৩টা জিনিস কিনে টাকা খরচ করলো। তাহলে মোট খরচ বের করতে গেলে কি করব আমরা? মোট ৩টা যোগ করে দিব। তাহলে এই ৩টা যোগ করার পরে যে যোগফল বা যেটি বের হবে সেটা হচ্ছে তার মোট খরচ বাজারে যাওয়ার পরে। তাহলে খরচ কত হলো যোগ করে ফেলি। ৫ আর ৫ ১০ শূন্য, হাতে থাকে ১, ৮ আর ২ ১০ আর ২ ১২ আর ১ ৩, ১৩ ৩, হাতে থাকে ১, ৪ আর ১ ৫ আর ৫ ১০ আর ৭ ১৭। অর্থাৎ সে বাজারে গিয়ে খরচ করলো মোট ১৭৩০ টাকা। এটা তার মোট খরচ। এরপর কি করলো? সে প্রথমেই বাজারে গিয়েছিল মোট কত টাকা নিয়ে? ১৮০০ টাকা নিয়ে। তাহলে বাজারে সে গিয়েছিল ১৮০০ টাকা নিয়ে। তাহলে তার কাছে মোট ছিল কত টাকা? প্রথমে ১৮০০ টাকা। এটা নিয়ে সে বাজারে গিয়েছিল। তাহলে লিখে ফেলি আমরা, ছিল ১৮০০ টাকা। আর খরচ করলো বাজারে গিয়ে কত টাকা? খরচ করলো ১৭৩০ টাকা। এটা হচ্ছে তার খরচ। তাহলে মোট যে টাকা তার কাছে ছিল সেই টাকা থেকে যদি খরচটা বাদ দিয়ে দিই, খরচটা কী হবে? বাদ যাবে। বাদ দেওয়া মানে কি? বিয়োগ করা। খরচ হয়ে গিয়েছে মানে বাদ হয়ে গিয়েছে, তার মানে এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি থাকে? যেটা থাকবে সেটা হচ্ছে তার কাছে রইল। তাহলে তার কাছে কত টাকা রইল এটা জানতে হলে আমরা তার কাছে যে টাকা ছিল সেটা থেকে খরচের টাকা বিয়োগ করে দিব। ০০০, ১০ থেকে ৩ গেলে ৭ থাকে, হাতে থাকে ১, ৭ আর ১ ৮, ৮ ৮ শূন্য, শূন্য হবে না। তাহলে মোট থাকে হচ্ছে ৭০ টাকা। তাহলে এই ৭০ টাকায় তার কাছে রইল। ১৮০০ থেকে খরচের টাকা বাদ গেলে তার কাছে থাকে ৭০ টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর কত? ৭০ টাকা। এরপরের অঙ্কটা আমরা দেখি। একটি নার্সারিতে ৯৫০টি চারা গাছ ছিল, এর থেকে ৫৩২টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও ৪২০টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? তাহলে ছিল কতটি? ৯৫০টি চারা। সেখান থেকে ৫৩২টা কী করলো? বিক্রি করে দেয়া হলো। তাহলে বিক্রি করে দেওয়া মানে কি? শেষ হয়ে যাওয়া, চলে যাওয়া। তাহলে ৯৫০ থেকে ৫৩২ প্রথমে আমরা বাদ দিয়ে দিব। তারপরে নার্সারিতে আবার অতিরিক্ত যেটা আসলো সেটা আবার কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে পাওয়া যাবে কতটি ছিল। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে নার্সারিতে চারা ছিল কয়টি? নার্সারিতে চারা ছিল ৯৫০টি। বিক্রি করলো কয়টি? বিক্রি করলো কতটি? বিক্রি করেছে ৫৩২টি। তাহলে চারা ছিল যে কয়টি, মোট চারা থেকে বিক্রি করা হলো যে কয়টি, সেটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ বাদ চলে গিয়েছে যেহেতু বিক্রি হয়ে গেল। তাহলে কয়টি রইল এটা জানার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। ১০ থেকে ২ গেলে ৮ থাকে, হাতে ১, ৩ আর ১ ৪, ৫ থেকে ৪ গেলে ১ থাকে, ৯ থেকে ৫ গেলে ৪ থাকে, অর্থাৎ ৪১৮টি চারা এখন নার্সারিতে রইল। নার্সারিতে আরও নতুন চারা নিয়ে আসা হলো। তাহলে নতুন চারা যে কয়টি হলো তার সাথে যে চারাটি এখন রইল সেটি কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে রইল হচ্ছে আমাদের কাছে চারা এখন ৪১৮টি এবং নতুন যে চারা আনা হলো সেই নতুন চারা কয়টি? ৪২০টি। তাহলে যে চারাটি নার্সারিতে রইল, যে চারাগুলো ৪১৮টি, তার সাথে আবার নতুন চারা যোগ করা হলো, নতুন চারা আনা হলো, অর্থাৎ একত্রিত করা হলো। তাহলে এখন কি করতে হবে? মোট চারা। তাহলে মোট চারা কতগুলো হলো? মোট চারা জানতে হলে আমাদেরকে যোগ করতে হবে। ৮ আর ০ যোগ করলে ৮, ২ আর ১ ৩, ৪ আর ৪ ৮।
তাহলে মোট চারা এখন আমাদের কাছে রয়েছে 838টি। উত্তর কত হবে? 838টি নতুন চারা নার্সারিতে রইল। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে বা কোথাও কোনো সমস্যা হলে জানাবেন, সেটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।